সূরা মুহাম্মাদের মধ্যে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। মুসলমানরা শুনো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহর সাহায্য পাওয়ার উপায় কি তাহলে বলেন? আমাদেরকে আল্লাহকে সাহায্য করতে হবে। তো আল্লাহর কি সাহায্যের দরকার আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, তার কাউকে প্রয়োজন নাই। কাউকে প্রয়োজন আছে? তো আল্লাহকে সাহায্য করার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। কথা বুঝতে পারছেন? আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে কি? আল্লাহর দ্বীন ইসলামকে সাহায্য করা। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দৃঢ় করে রাখবেন। এটা একটা শর্ত আল্লাহর সাহায্য আসা। এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল আসবে না। ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে আল্লাহর দুশমনের গায়ে পাথর ফেলবে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে, তৈরন আবাবিল এসে হস্তি বাহিনীর গায়ে পাথর ফেলবে না। এখন সেই যুগ নয়। এখন পাথর আপনাকেই ফেলতে হবে। কথা বুঝতে পারছেন? এই পাথর ফেলার দায়িত্ব এখন মুসলমানদের হাতেই নিতে হবে। ঠিক ওই দায়িত্ব মুসলমানরা যখন নিয়েছিল, বাইতুল মুকাদ্দাস আমাদের হাতেই ছিল। যখন থেকে আমরা ওখান থেকে সরে গেছি, তখন থেকে আস্তে 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 ওগুলো ক্রুসেডারদের হাতে চলে গেছে, জায়নিস্টদের হাতে চলে গেছে, ইহুদিদের হাতে চলে গেছে, নাসারাদের হাতে চলে গেছে। দুঃখজনক না এটা আমাদের জন্যে? লজ্জার না? লজ্জা। তবে ইনশাআল্লাহ তাআলা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই গ্লানি আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসাব করলে দেখবেন কোটি 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 অজস্র মুসলিম। এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। কারণ এইগুলাই, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি। মসজিদমুখী না হয়ে আমরা মোবাইলমুখী হয়েছি। এখন আমরা কোরআনমুখী না হয়ে গার্লফ্রেন্ডমুখী হয়েছি। আমরা এখন হালাল রিজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি। আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি, ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি। যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে। আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, আপোষে ইখতিলাফে বিভক্ত হয়ে যাচ্ছেন। উম্মাহকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না। এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে, তখন উম্মতের উপরে গ্লানি, লাঞ্ছনা নেমে এসেছে। আমরা চাই না এটা আমাদের উপর থাকুক, ইনশাআল্লাহ থাকবেও না। আমি বলছি কখন থাকবে না? যখন আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব। এখন একজন ভাই নামাজই পড়ে না, সে কি আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারবে? একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না, সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে? একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না, সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে? একজন ব্যক্তি হালাল খায় না, সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে? একজন ব্যক্তি জানেই না, বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস, তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন? কোশ্চিনকালেও না। যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে, আপনি সমাজ থেকে এই দুর্নীতি, করাপশন, অন্যায়, অবিচার রোধ করতে পারবেন কোশ্চিনকালে। হাজার চেষ্টা করে নেন, ওমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে, সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি, অবিচার করছি। একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই দুই নম্বরই করার চেষ্টা করছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা পড়ে দেখবেন, এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল। শতাব্দীর পর শতাব্দী চলে গেল, এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না। আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে? যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুঁশ ফিরবে। যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে, চোখ খুলবে আমাদের। একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে। ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন। সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না, এটা আপনারাও বুঝতে পারেন। তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি, সেটা হলো পশ্চিমা সভ্যতা। কোন সভ্যতা? যারা সরাসরি মদদ দিয়ে এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে। এদের একটা এজেন্ডা, তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায়, এটা ওদের এজেন্ডা।
এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, তারপরে মুসলমানদেরকে 60-70টা রাষ্ট্রে বিভক্ত করে দিয়েছে, মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ চালু করে দিয়েছে। এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিরকের বিষবাষ্প ঢুকিয়ে দিয়েছে। এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে ওর আর শত্রুর প্রয়োজন নাই। ওরা আরো কি করেছে, ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফলও হচ্ছে। এরপরে আমাদের হুঁশ ফিরছে না। আর যখন মুসলমানরা ঈমান, কালিমা এসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে। বিশ্বের বুকে তাকিয়ে দেখেন, একটা একটা করে নাম মেনশন করা যাবে। এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্য দিয়ে, ক্ষুদ্র চিন্তা নিয়ে, কে কোন দল করি আর কে কোন সংগঠন করি, কে কোন রাজনৈতিক দল করি, কে কোথায় হাত বাঁধি, কে আমিন জোরে বলি, কে আসতে বলি, এইগুলোই আমাদের আলোচনার বিষয় হয়ে গেছে। এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি, একটা উম্মাহ। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম এই জমিন আল্লাহর খলিফা ছিলেন, ইব্রাহিম খলিফা ছিলেন, মূসা খলিফা ছিলেন, দাউদ খলিফা ছিলেন, সুলাইমান খলিফা ছিলেন, ইউসুফ খলিফা ছিলেন, মূসা ঈসা খলিফা ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিফা ছিলেন। এরপরে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী তারা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছিল। একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে, এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না। আর আজকে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই। আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে, হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন। একদিন 200, 300, 500, 1000 ছোট ছোট বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে। আমরা কিছুই বলতে পারি না। যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে এবং দাড়িটুপিওয়ালা কিছু মানুষ, তথাকথিত দাড়িটুপিওয়ালা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়েছে। আমাদের গোপন কোনো এজেন্ডা নাই। আমাদের এজেন্ডা একদম স্পষ্ট, সেটা হলো বাইতুল মুকাদ্দাস আমরা জয় করবো ইনশাআল্লাহ। এবং আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমাদের সবাই মিলে আমরা যারা আছি, আমাদের প্রশাসন, আমাদের সরকার, আমাদের আম জনতা, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, সবাই আমরা এক উম্মাহ ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান, এটাই আমাদের পরিচয়। বাস এর ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছে, ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাআল্লাহ। আগে ইলম অর্জন করেন, বিশ্বের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে আসি নাই, আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছি। ইনশাআল্লাহু তাআলা এই বাইতুল মুকাদ্দাস আমরা জয় করবই করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আলোচনায়, প্রত্যেকটা খুতবায়, প্রত্যেকটা মিম্বরে, প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা লেকচারে, এমনকি আমাদের চায়ের আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নিয়ে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জান, মাল, সময়, শ্রম যা আছে কিছু যদি না করতে পারি, অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মাজলুম ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ। না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে। আরবের ওই মুনাফিকদের কথা বাদ দেন, আরবের চারপাশে যে মুনাফিকরা বসে আছে ওদের কথা বাদ দেন, ভুলে যান। এদের দ্বারা কোনো কাজ হবে না। বিগত 100 বছর থেকে ওদের চোখের সামনে ইহুদিরা আমাদের ভাইদেরকে মেরেছে, হত্যা করেছে, বোনদেরকে ধর্ষণ করেছে, তারা কিছুই করতে পারে না। যে গুটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে ওদেরকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে, এতটুকুই এরা করতে পেরেছে। এসব রাখেন নাটক তামাশা। ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এমন প্রজন্ম আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা ভাই নামাজি মাশাআল্লাহ, প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো, পিতা হবে ইব্রাহিমের মতো, মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাআল্লাহ। তাকবীর, ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এমন প্রজন্ম গড়বো ইনশাআল্লাহ, যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো, এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো, এক একটা মা বোন হবে হাজারার মতো ইনশাআল্লাহ, সারা আলাইহিস সালামের মতো। আপনি 10টা বাচ্চা না নিয়ে একটা বাচ্চা নেন, ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন। একটা মেয়ে আপনি মানুষ করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো,
একটা একটা স্ত্রী নেন, আপনি একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো বানান ইনশাআল্লাহ। একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন। একজন দায়ী, একজন বক্তা, একজন আলেম, 10 জন আলেম, একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন। আপনাদেরকে পরিবর্তন হতে হবে। আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না। আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে, আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন হাতে থাকবে সব সময়, যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সুন্নত থাকবে চেহারা থেকে শুরু করে, দাড়ি ছেড়ে দেন, দাড়ি ছেড়ে দেন, টাকটুর উপরে কাপড় উঠান। রিজিকের মধ্যে হারাম থাকলে ছেড়ে দেন, সুদ থাকলে ছেড়ে দেন, ঘুষ থাকলে বাদ দেন। যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন, আজকে তওবা করে সে সম্পদ ফিরাই দিয়ে আসেন। লজ্জার কিচ্ছু নাই, গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম, বুঝি নাই, জানি নাই, তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে, ভাই তুমি নিয়ে নাও। আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আসমান থেকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। যে বোন পর্দা করছো না, আজকেই পর্দা ধরো ইনশাআল্লাহ। যারা পরিবারের প্রতি শিথিল, পরিবারের প্রতি কঠোর হন, আপনার সন্তানের প্রতি কঠোর হন, ভাইয়ের প্রতি কঠোর হন। দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা, মেয়েটা গোপনে জেনা করছে কিনা। এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন, ফ্রি মিক্সিং এর সংস্কৃতি ত্যাগ করেন, মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন, শোডাউন, আইওয়াশ এগুলো বন্ধ করেন, কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্য। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। যারা আমরা মাদ্রাসায় পড়ি, আমরা যারা মাদ্রাসায় যুক্ত যাওয়া আসা করি, আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস। না, একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই। একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি, এমনভাবে কখনো চিন্তা করবেন না। স্বপ্ন বড় করেন, লম্বা স্বপ্ন দেখেন, দীর্ঘ স্বপ্ন দেখেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত স্বপ্ন নিয়ে যান, আল্লাহ তৌফিক দান। আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না, আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না, ঠিক আছে? আমরা একটা পুরো জাতি করবো ইনশাআল্লাহ, ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রশাসনকে হেদায়েত দেন, সরকারকে হেদায়েত দেন, আম জনগণকে হেদায়েত দেন, মা বোনদেরকে হেদায়েত দেন, যুবক ভাইদেরকে হেদায়েত দেন। আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াল আসর, হে মুমিনরা সময়ের কসম করে বলছি, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি। সময়ের কসম কি বুঝি ভাই? সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো। আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম করেন, সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়ের কসম করেন। তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি? আরো জোরে বলেন। এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন। আজকে আপনার ভাই ওয়াজ করে গেছে, আমি একটু চিন্তা করি, আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো 60-70 বছর, আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে 100 বছর, এর বেশি গড়াইও আমাদের নাই, আছে? এখন আপনার বয়স কত? কারো 20, 25, 30, 40, 50, ঠিক না ঠিক? এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন, যদি আমাদের হায়াত হয় 60 বছর, আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করে না, আমিন। আমাদের ভাইদেরকে, বোনদেরকে, ওলামায়ে কেরামকে, আমাদের নেতাদেরকে, সবাইকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। এখন কথা হচ্ছে, যদি ধরে নেই যে আমাদের হায়াত 7 বছর, আপনার আমার বয়স থেকে কিন্তু 30, 40, 50 বছর অলরেডি চলে গেছে। এখন চিন্তা করবেন যে এই সময় যেটা চলে গেল, এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি, কতটুকু রোজা রেখেছি, যাকাত দিয়েছি কতটুকু, হজ খরচ হয়েছে করেছি কিনা, দিনের পথে আমার অবদান কি, দিনের পথে আমার অবদান কি, আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি, এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন। এর সাথে এই চিন্তাটাও করেন যে এই 30, 40, 50 বছরে আমরা গুনাহ করলাম কতগুলা, কতদিন নামাজ পড়ি নাই, কতদিন রোজা রাখি নাই, কতদিন সুদ খাইলাম, কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই, কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি, দেবর ভাবি, এখন দেবর ভাবি, তারপর শালিদুল্লাহ ভাই, পরকিয়া কত কি চলতেছে। এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে, নাউজুবিল্লাহ। জেনা, সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার সয়লাভ চলতেছে আমাদের শহরগুলোতে। এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে, দেখেন না আপনারা? শোনেন, যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয়।
আপনি মনে করছেন নামাজ তো আমি 5 ওয়াক্ত পড়ি, আমার তো কোনো সমস্যা নাই, রোজা তো আমি রাখি, কোনো সমস্যা নাই, সৎ কাজে আদেশ তো করতেছেন, অসৎ কাজের কোনো নিষেধ নাই, তখন সমাজটা কেমন হবে জানেন? সমাজটা হবে এমন, মসজিদে নামাজও হবে, পাশে পিকনিকের এরকম ঢোল তবলা বাজবে। কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন, অসৎ কাজে নিষেধ নাই। সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে। অমুসলিমরা কি করে করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না। মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাকঢোল না পিটায়, সারা রাত জেগে এগুলা করবা, মানুষের ঘুম নষ্ট, হার্টের পেশেন্ট আছে, এইটা আছে ওইটা আছে। সামাজিক প্রতিবাদ করবেন, একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন। এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে। এখন যে কথাটাই আসেন, এই 60-70 বছরে কত পাপ করেছে হিসাব নাই। এই পাপগুলো লিস্ট করেন, দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আমার কথায় নারাজ হচ্ছেন? এই পাপগুলো লিস্ট করেন, চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাই বলি আমিন। কত কবিরা গুনাহ হয়েছে, কত সগীরা। তবে সন্তুষ্টির কথা এটাই, যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে, আপনি ওযু করে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো মাফ করে দিবেনই, সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। এখন শোনেন, সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন তো? সময়ের, আরো আসতে বলেন, সময়ের ওয়াল আসরি মানে সময়ের কসম, মানে সময়ের গুরুত্ব। আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে বাসায় কি করব? হায়াতের হিসাব নিব, কি করেছি এত বছরে, আর কি কি পাপ করেছি। পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে, আমাদের কি কর্তব্য বলেন ভাই? আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব, না আমাদের আরো কোনো কর্তব্য আছে? কথা কি বোঝা যায় না? যায় না। আমাদের কর্তব্য কি বলেন? 1 নাম্বার, আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 2, আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 3, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 4, আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছি? 5, আমাদের শিক্ষা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? এর উপরে আমি গেলাম না। সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, অটোমেটিক্যালি। বলে আসরি, সময়ের কসম। আরেকটা বিষয়, সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন, একটু অতীতের দিকে তাকায় দেখেন। কোন দিকে? অতীতের দিকে, পাস্টের দিকে তাকান, অতীতের দিকে তাকান। যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান, যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত এটা, প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত দিয়েছেন। সুবহান। আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই, রাসূলের বিধান মানে নাই, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারলেন ভাই? আরো একবার রিপিট করছি, আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে, আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও বলেন লাঞ্ছনা। এখন একটা এক্সাম্পল দেই, নূহ আলাইহিস সালামের যুগ দেখেন, যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই ডুবিয়ে মেরেছেন। ঠিক আছে কথা? মূসার যুগ দেখেন আলাইহিস সালাম, আল্লাহর বিধান মেনেছে, বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন, মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছেন। দেখেন আপনি শুআয়বের কওমকে দেখেন, শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান, আল্লাহর বিধান মেনেছে, যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। কওমে লূত, কিছু মানুষ বিধান মেনেছে, আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই, আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে। এদের পাপ ছিল, সমকামী ছিল, সমকামী, যে সমকামিতা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের।
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তাকান, এই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, এরা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহ ধ্বংস করেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা মেনেছেন, আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত। বুঝাতে পারলাম কি ভাই? বলে আসরি মানে কি বুঝাতে পারলাম? আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন, হে মানুষ শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। বলেন আউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক একদম আমভাবে সবাইকে বলছেন, সবাই ক্ষতির মধ্যে আছে। মানুষের ক্ষতি কয় প্রকার? আমার সাথে বলেন, মানুষের ক্ষতি দুই প্রকার। কয় প্রকার? মানুষের ক্ষতি কয় প্রকার? এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কি? ইহকালীন ক্ষতি হচ্ছে সূরাতুল রুমের এই আয়াতটা। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জলে মানে পানিতে, এবং স্থলে মানে এই যে জমিনে, জলে এবং স্থলে যত বিপর্যয়, অরাজকতা, এই যে আপনারা দেখছেন ফাসাদ, ফিতনা যে ছড়িয়ে পড়ছে, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। বনভূমি উজাড় করেছে কে? জিন না মানুষ? বলেন। এই পরিবেশ নষ্ট করেছে কে? জিন না মানুষ? বলেন। খাবারে ভেজাল দিয়েছে কে? জিন না মানুষ? অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে? জিন না মানুষ? এই বেপরদামি, জেনা, মাদক কে ছড়িয়েছে? জিন না মানুষ? নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি, ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে? জিন না মানুষ? বলেন। জিন না মানুষ? আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে? জিন না মানুষ? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, অরাজকতা, সমস্যা, এগুলো মানুষের হাতের কামাই। বলি নাউজুবিল্লাহ। আমরা যা করব তাই পাবো। আমরা যা করব তাই। মাদক খাচ্ছেন আপনি, আপনাকে ফল ভোগ করতে হবে। সুদ খাচ্ছেন আপনি, আপনাকেই ফল ভোগ করতে হবে। এই বেহায়ের মতো মেয়েরা চলছে, ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে। মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন, আপনাকে ফল ভোগ করতে হবে। যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মাফ করেন। আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম, ইহকালীন ক্ষতি। কি ক্ষতি ভাই? আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি। পরকালীন ক্ষতি কেমন? এবার বোঝেন। এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই, সারা জীবন 30, 40, 50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি, কোনো ফিকির নাই, নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের, উম্মার কোনো ফিকির নাই, অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু। জি, আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে, এটাই সত্য। তারপরে আছে কবরের সওয়াল জবাব, তারপরে মিজান, এই ফুলসিরাত, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্কি মারে। সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে। সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায়। সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করবে। সেই ব্যক্তি সুদ খাচ্ছে। সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে। হ্যাঁ, সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল। অথচ এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে। একদম টেনে হিস্ট্রি আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কত অপদার্থ, কত বোকা, আমরা কি বুঝতে পারছি ভাই? একটু বুঝতে পারছেন কি? আল্লাহ পাক সূরা আহজাবে এটাও কিন্তু বলেছেন যে ইন্নাল ইনসানা যালুমান জাহুলা। এর আগে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনা, আয়াতটা কি ভাই? ওয়ালাকাদ আরাদনা আলাল ইনসানি ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাল ইনসান ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাল, একটা বলেন না, খুব চমৎকার একটা আয়াত আছে। হাফেজ কে আছেন এখানে? কেউ হাফেজ নাই? ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই হচ্ছে, তাই না? ঠিক আছে না? হ্যাঁ, ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহা আল ইনসান। সুবহানাল্লাহ, শুকরিয়া, আল্লাহ পাক মনে করাই দিয়েছেন। আরেকটা যদি না বলতে পারতাম মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যাইত।
আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয়াতের অর্থ শুনেন, মানুষ যে জালেম জাহেল, আমরা যে অপদার্থ, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি ইসলামের এই আমানত, শরিয়াত, কোরআন হাদিসের এই যে আমানতটা, এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম, তোমরা কি নিবা? আমি জমিনকে দিতে চেয়েছিলাম, তোমরা নিবা? আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, তো আমানত কি নিবা? ফাআবাইনা, তারা বলেছে না, নিতে পারো। ওয়াশফাকনা মিনহা, তারা অক্ষমতা প্রদর্শন করেছে। ফাহামালাহাল ইনসান, মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে। আমরা সেই আমানত কি করেছি ভাই? কাঁধে বহন করেছি। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ কত জালেম, মানুষ কত জাহেল। আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিতা অপেক্ষা করছে। এরপরে আমাদের জীবনযাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? গরু ছাগলের কাজ কি? খাবে, ইস্তেঞ্জা করবে আর সহবাস করবে, বাস। আমাদের এখন এই তিনটা কাজ। কি খাবো, আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব, আর কতগুলো বাচ্চা পয়দা করতে হবে, এর বাইরে আমাদের চিন্তা কোথায়? আচ্ছা, এবার আসেন, সময়ের কসম বুঝতে পারলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর বুঝতে পারলেন? আচ্ছা, আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন, আচ্ছা ঠিক আছে, 4টা গুণ অর্জন করো। কয়টা ভাই? একটু বসেন, সবর করেন, আমরা অনেক লম্বা আলোচনা করব না, আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে, আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ। আমার সাথে বলেন, কয়টা গুণ অর্জন করব? আল্লাহ পাক বলছেন এই 4টা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তারা সফল হবে, পরকালেও সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা এক ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে নাই, যারা ঈমান এনেছে। 2 ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। কি আমল? সৎ আমল। তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? সত্যের। 4 ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কয়টা বললাম বলো তো ভাই? আমার সাথে বলেন। 1 নাম্বার কি? যারা, আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে? এটা ক্লাসের মতো মনে করেন, এটা একটা ক্লাসের মতো মনে করেন। ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন, ওই সুর গল্প কেচ্চা কাহিনী বন্ধ করেন, কিছু শিখেন। 4টা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো, অন্যথায় কোনো সুযোগ নাই। যত বড় ফকিহ হন, আলেম হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, পলিটিক্যাল নেতা হন, কোনো লাভ নাই, কিচ্ছু হবে না পরকালে, একদম নাজাতের রাস্তা বন্ধ যদি 4টা গুণাবলী অর্জন না করতে পারি। কয়টা ভাই? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে। 1 নাম্বার কি? ঈমানদার হয়েছে, পাক্কা ঈমানদার হয়েছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করেছে। কি আমল? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের উপদেশ। কিসের উপদেশ? এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে? আর সবার উপর দায়িত্ব? এই সূরায় কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে? শুধু মুফাসসিরদেরকে, শুধু মুহাদ্দিসদেরকে, শুধু বক্তাদেরকে, নাকি সবাইকে? এই সবাই মিলে যখন এই 4টা গুণাবলী অর্জন করবেন, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের, পরকালে আমাদের ইনশাআল্লাহ। এবার একটু ব্যাখ্যা করে, সংক্ষিপ্ত করে। ঈমান মানে কি? ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমানের পিলার কয়টা? ঈমানের স্তম্ভ পিলার কয়টা? বলেন 6টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ বিশ্বাস। কোথায় বিশ্বাস? এক আল্লাহ বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আল্লাহর তাওহীদে বিশ্বাস, শিরক থেকে দূরে থাকা। 2 আল্লাহ পাকের মালায়েকা, ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস। ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? এই জায়গাটাতে ফেরেশতারা আছেন, বিশ্বাস করেন? আমাদের 2 কাঁধে ফেরেশতা আছেন, বিশ্বাস করেন? আপনি যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকের। কতগুলা? এই আরশে আজিম, এই আমরা বলি আরশে আজিম, নিচে একটা জায়গা আছে 7ম আসমানের উপরে, তার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল, ওটা হচ্ছে একটা
ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা। আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না, করি না? কারা কারা করেছেন হাত তোলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আরো বেশি করার তৌফিক দান করেন। আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন। শোনেন, তবে একটা কথা বলে রাখি, ওই হজ উমরা সফরে গিয়ে, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছি না লম্বা করে, হজ উমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না, এই বাটন ফোন নিয়ে যাবেন। এই মোবাইল ফোন হজ উমরা সফরে নষ্ট করে ফেলেছে। এই হজ উমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে। ওখানে গিয়ে সেলফি, শোডাউন, এইটা ওইটা, আল্লাহ মাফ করে না আমাদের। আর সুবহানাল্লাহ, মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে। হ্যাঁ, হারামের বাইরে, মসজিদ নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খাইতে। মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নববী হারাম এগুলোর পাশে বসে মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে, এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো, খবরদার এগুলো কখনো করতে যাবেন। সিগারেট তো এমনিতেই খাবেন না, বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন, এই স্মার্টফোনটা নিয়ে যাবেন, যে ফোনটাতে বাটন কথা বলা যায় এতটুকু নিয়ে যাবেন। যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন, ইবাদতের মধ্যে এটা নিয়ে যাবেন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, ওইটা অন্য প্রসঙ্গ। যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন, তার নাম বাইতুল মামুর। কি নাম? এই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে, কয়বার ভাই? সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।